সেদিন লোকাল বাসে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটা আমার পাশের সিটেই ছিল। সে আমার পাশে বসে আমাকে নানান প্রশ্ন করতে লাগলো। যেমন আমার নাম কি, আমি কোথায় পড়াশোনা করি, আমার বাসা কোথায়। এর এক পর্যায়ে সে আমার থেকে আমার ফোন নাম্বারটা নিল। ওই ছেলেটাকে দেখে আমার ভালো ছেলে বলেই মনে হয়েছিল, যার কারণে আমি তাকে ফোন নাম্বারটা দিয়েছিলাম। এরপর থেকে সে প্রায় আমাকে কল দিত। আমি শুধুমাত্র তার সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু সে প্রতিনিয়ত আমাকে ভালোবাসে এই কথাটা জানায়। কিন্তু আমি তাকে ইগনোর করতে থাকি। একদিন ওই ছেলেটা তার মায়ের ফোন নাম্বার দিয়ে আমাকে বলে তার মায়ের সাথে কথা বলতে। আমিও তার মাকে কল করেছিলাম শুধুমাত্র একজন বন্ধুর মা হিসেবে। তখন কল রিসিভ করে সে আমাকে জানায়, কে তুমি, কি আমার ছেলের গার্লফ্রেন্ড? তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? তাহলে আমাদের বাসায় চলে আসো। এই কথাটা শুনে আমি অনেকটাই লজ্জা পেয়ে গিয়েছিলাম। আবার মনে মনে ভাবছিলাম, এ কেমন মা, ছেলের গার্লফ্রেন্ডকে নিজের বাসায় ডাকে। তখন আমি বললাম, আন্টি, আমি যদি আপনার ছেলেকে ভালোবাসি, তাহলে আপনি কি আমাদেরকে মেনে নিবেন? তখন সে বলল, হ্যাঁ, অবশ্যই মেনে নিব। তুমি যদি আমার ছেলেকে ভালোবাসো তাহলে চলে আসো। এই কথাটা আমি আমার মাকে জানাই। তখন আমার মা বলল, ঠিক আছে, তুমি ওই ছেলেটাকে আমাদের বাসায় আসতে বলবা। যদি ছেলেটা ভালো হয় তাহলে আমি তোমাকে ওখানে বিয়ে দিব। তখন আমার মা বাবা ওই ছেলেটাকে দেখতে চায়, তাকে বাসায় আনতে বলে। আমিও ছেলেটাকে বাসায় আসতে বলি, সে বাসায় আসে। তখন তাকে দেখে আমার বাবা মা পছন্দ করে। আমার বাবা বলে যে, তুমি তোমার বাবা মাকে খবর দাও, তারপর আমরা দুই পরিবার দেখে শুনে তোমাদেরকে বিয়ে দিব। তখন সে বলে, আপনাদের মেয়ের দায়িত্ব আমি নিব, ওকে আমি বিয়ে করব, এখানে বাবা মাকে কেন আসতে হবে? এই বলে সেদিন সে চলে যায়। মানে তার বাবা মাকে আমাদের বাসায় আনবে না। যাই হোক, এতদিনে তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আমি আস্তে আস্তে তার প্রেমে পড়ে যাই। আমাদের দুই পরিবারই আমাদের রিলেশনের কথা জানে, যার কারণে খুব ভালোই আমাদের সম্পর্কটা যাচ্ছিল। এর মাঝে তাকে একদিন আমি কল করে বলি যে, তোমার বাবা মাকে বলো আমাদের বাড়িতে আসতে, এরপর আমরা বিয়ে করে ফেলবো। সে আমাকে বলে যে সে কাজী অফিসে বিয়ে করতে চায়। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলো বিয়ে করে ফেলি। তখন সে আমাকে বলে, এখন না, এখন আমার হাতে টাকা নেই। অর্থাৎ সে আমার থেকে কিছুদিন সময় চাইল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এর কিছুদিন পর একদিন সকালবেলা আমি তাকে কল করলাম, কিন্তু সে তখন বাসায় ছিল না। তার ফোনটা বাসায় রেখে সে বাইরে গেছে। ওই মুহূর্তে আমার কলটা রিসিভ করলো তার এক রুমমেট, এবং সে আমাকে বলল, আপু, আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করব। আমাদের যে কথা হয়েছে এটা আপনি কাউকে বলবেন না। কিন্তু আপু, আপনি কি জানেন আপনি যার সাথে প্রেম করেন তার বউ এবং দুইটা বাচ্চা আছে, কিন্তু এখন আপনার জন্য তার বউয়ের সাথে তার ঝামেলা হইতেছে। আপনাকে বিয়ে করার জন্য সে তার বউকে ছেড়ে দিতে চায়। এই কথাটা শুনে আমি চমকে উঠি, এবং আমার মনে হচ্ছিল আমার মাথার উপরে আকাশটাই ভেঙে পড়েছে। যাই হোক, এর কিছুক্ষণ পর সে আমাকে কল ব্যাক করলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বিবাহিত? সে চমকে উঠল, এবং সে ভেবেছে কোনো একভাবে আমি জেনে গেছি। তখন সে আমাকে বলল, হ্যাঁ, সে বিবাহিত, কিন্তু তার বউয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। তার বউ নাকি অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। এইসব ভুলভাল আমাকে বোঝাতে লাগলো। আমিও এক পর্যায়ে তার কথা বিশ্বাস করে নিলাম। এর ঠিক পরের দিন সে আমাকে বলে, তুমি বাসা থেকে বের হও, আজকে আমরা বিয়ে করব। তার কথা মতো আমি বাসা থেকে বের হলাম। আমরা দুজন কোর্টে গেলাম। সেখানে গিয়ে আমাদের বিয়ে হলো। বিয়ে শেষ হওয়ার পর সে বলতেছে সে কোনো টাকা নিয়ে আসে নাই। সে আমাকে জানায় সে এখানে অ্যাডভোকেট, কাজী বা সাক্ষী কাউকেই কোনো টাকা দিতে পারবে না, কারণ তার কাছে কোনো টাকা নেই। এই কথাটা শুনে আমার এতটা খারাপ লেগেছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আমি খুব কান্না করছিলাম, কারণ আমি ভাবছিলাম আমি এ কেমন ছেলেকে বিয়ে করেছি, যে বিয়ে করতে এসেছে কিন্তু সাথে করে কোনো টাকা নিয়ে আসে নাই। তখন আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার গালে সবার সামনে বসেই একটা থাপ্পড় দিয়েছিলাম। তখন আমি এই যে রেগে গেছি, এটা দেখে অ্যাডভোকেট আমাকে পাশে ডেকে বলতেছে, তুমি যেই ছেলেকে বিয়ে করেছো এর সাথে তোমার কোনো ভবিষ্যৎ নেই। যেই ছেলে বিয়ে করতে এসে মাত্র 10,000 টাকা আমাদেরকে দিতে পারতেছে না, সেই ছেলে কিভাবে নিজের বউয়ের দায়িত্ব নিবে? তখন ওই অ্যাডভোকেট আপু আমাকে আরো বলল, তুমি আমাকে 5,000 টাকা দাও, আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করতেছি। এই ছেলের সাথে তুমি সংসারে সুখী হতে পারবে না। তখন আমি মনে মনে ভাবলাম, যেই ছেলেটা বিয়ে করে নিজের নতুন বউকে নিয়ে কোর্টে বসে আছে টাকা দিয়ে এখান থেকে যেতে পারতেছে না বলে, সেই ছেলেটা আমাকে কিভাবে ভালো রাখবে? তখন আমি কোনোভাবে 5,000 টাকা ম্যানেজ করে ওই আপুকে দিয়ে দেই। তখন সে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে। মানে বিয়ের 1 ঘন্টার মধ্যেই আমাদের ডিভোর্স হয়ে যায়। এরপর আমি কাঁদতে কাঁদতে আমার বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার বাবা মাকে এইসব কথা জানাইনি। আমি ভীষণ কান্নাকাটি করছিলাম। এভাবে বেশ কিছুদিন আমি ডিপ্রেশনে ছিলাম। এরপর সময়ের সাথে সাথে আমি আবার মুভ অন করলাম। এর মাঝে সে আমাকে কল দিতে থাকে। আমি তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম। কিন্তু সে বিভিন্ন নাম্বার থেকে আমাকে কল দিত। একদিন আমি তার কল রিসিভ করে তাকে অনেক বকাঝকা করলাম। কথার এক পর্যায়ে সে আমাকে বলল সে আবার ৩ মাস পর আমাকে নতুন করে বিয়ে করে নিতে চায়। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোকে আবার বিয়ে করব।
কিন্তু এইবার বিয়ের সময় তোর বাবা-মাকে নিয়ে আসতে হবে। তখন সে আমার কাছে বারবার ক্ষমা চাচ্ছিল। আমাকে বলতেছিল, "তোমার এই ব্যবহারগুলো আমি নিতে পারতেছি না।" এই বলে সে খুব কান্নাকাটি করল। তার এমন কান্না দেখে আমারও খুব খারাপ লাগলো। আমি তাকে অনেক বকাঝকা করি ঠিকই, কিন্তু তার প্রতি তো আমার মায়া আছে। তাকে তো আমি ভালোবাসতাম। ফোনের এপাশে আমি কান্না করতেছি, আর ওপাশে সে কান্না করতেছে। তখন সে আমাকে কান্না করতে, করতে বলেছিল, "আমি একজন পুরুষ মানুষ। আমি চাইলেই টাকাটা ম্যানেজ করতে পারতাম। অলমোস্ট আমি টাকাটা ম্যানেজ করে ফেলেছিলাম। এর আগে তুমি কেন আমাকে অ্যাডভোকেটের কথা শুনে ডিভোর্স দিয়েছ?" এই বলে সে চিৎকার করে, করে কান্না করছিল। তখন তার জন্য আমার খুব মায়া হচ্ছিল। আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। এর এক পর্যায়ে সে কাঁদতে, কাঁদতে আমাকে বলে সে আমার সাথে দেখা করতে চায়। আমি তার কান্না শুনে এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে তার সাথে দেখা করতে রাজি হয়ে যাই। এরপর সে আমাকে একটা লোকেশন দেয়। আমি সেখানে পৌঁছে যাই। তখন আমরা দেখা করি। তার দেয়া লোকেশন অনুযায়ী আমি যে পার্কে গিয়েছিলাম সেই পার্কে বসে সে সবার সামনে আমাকে প্রপোজ করে এবং আমার সাথে অনেক কান্নাকাটি করে। আমিও তো তাকে অনেকটাই ভালোবাসি। তাই আমিও সেদিন কান্না করি। তখন আমরা দুজন আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু করি। তার কথা মতো আগামী ৩ মাস পর আমি তাকে বিয়ে করতে রাজি হই। এর এক পর্যায়ে আমি তাকে বললাম, "তুমি তোমার ১ম বউকে যে ডিভোর্স দিয়েছ, আমি সেই লেটারটা দেখতে চাই। আর তারপর আমি তোমাকে বিয়ে করব।" তখন সে আমাকে বলল, "ঠিক আছে।" এরপরে যখন আমার সাথে দেখা হবে তখন সেই লেটারটা সে আমাকে দেখাবে। যাই হোক, এর পরবর্তীতে সে পারিবারিকভাবেই আয়োজন করে আমাকে বিয়ে করবে। সে আমাকে ভালোবাসে। সে আমার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারবে। আমিও তাকে অনেক ভালোবাসি। যার জন্য আমি আজও তার জন্য অপেক্ষা করতেছি। কিন্তু এখনো সেই ৩ মাস পার হয়নি। তাই আমরা বিয়েটা করতে পারছি না। কিন্তু আমাদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা সংগৃহীত, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।